প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, অনেকেই বলছেন এই সরকার ক্রমশ যতই দিন যাচ্ছে করিতকর্মা হয়ে উঠেছে। অনেকে বলছেন যে না, সরকারটা খুব একটা করিতকর্মা নয়, অনেকটা লেজি। কিন্তু আমরা দেখছি সত্যি সত্যি সরকার যথেষ্ট তৎপর হয়ে উঠেছে। ইতিমধ্যে আমরা দেখছি যে কমিশন 6টা কমিশন গঠন করা হয়েছে। যে 6টি কমিশন এর সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। তারা খুব শীঘ্রই কাজ শুরু করবে। আর এদিকে আয়নাগরের প্রমাণ পেয়েছে গুমের বিষয়ক তদন্ত কমিশন। তো গত 13 দিনে ইতিমধ্যে এই কমিশনে 400টি অভিযোগ দাখিল হয়েছে। কমিশনগুলো হচ্ছে কমিশন এদিকে সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এবং শুধু সাইবার নিরাপত্তা না, সাইবার পরবর্তী ডিজিটাল নিরাপত্তা, আগের ডিজিটাল নিরাপত্তা, তার আগে যতগুলি নিরাপত্তামূলক আইনের কথা বলে কার্যত মানুষের অধিকার হরণ করা হয়, নিবর্তনমূলক যে আইনগুলো, অনেকেই বলছেন যে আইনগুলো সবই বাতিল করতে হবে। কারণ এত বড় পরিবর্তন যদি চাইতেই হয়, সরাসরি শেখ হাসিনার পতনের পর যে পরিবর্তন আমরা চাচ্ছি, দেশে মানুষ চাচ্ছে, অন্তর্বর্তী সরকারের কাছে তো মানুষের অনেক বেশি চাহিদা, অনেক বেশি ডিমান্ড। অতএব এই সরকারের অবশ্যই সেগুলি করতে হবে। এবং অর্থনীতির বিষয়ে সরকার কাজ করছে। অর্থনীতির যে অনিয়মগুলো হয়েছে সে বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ডক্টর দেবপুরী ভট্টাচার্য এবং তার কমিটি। ব্যাংকিং খাতে অনিয়মের বিষয়ে একটি তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের যে টাকা লুটপাট হয়েছে, অন্যান্য ব্যাংকে যে টাকা লুটপাট হয়েছে, সেই টাকাগুলি কিন্তু ফেরত আসছে না। গার্মেন্টস সেক্টরে যে অনিশ্চয়তা ছিল সেটা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বিশেষ করে আশুলিয়া এবং সাভারে সরকার অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে এবং সেগুলিতে কাজ শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় এখন অনিয়ম আছে। সবচেয়ে অনিয়ম আছে পুলিশ প্রশাসনে। পুলিশকে কোনোভাবে কার্যকর করা যাচ্ছে না। পুলিশ ব্যবস্থাকে অবশ্যই পুরোপুরি ঢেলে সাজিয়ে পুনর্গঠন করতে হবে। সেকেলে পুলিশ দিয়ে চলবে না, কেবল পোশাক বদলালে হবে না, পুলিশের মানসিকতা পরিবর্তন করতে হবে। পুলিশকে প্রভু নয় সেবকের ভূমিকায় যেতে হবে। এবং শুধু পুলিশকে নয়, প্রশাসনে যারা আছেন প্রত্যেকেই সেবকের ভূমিকায় যেতে হবে, প্রভুর ভূমিকায় নয়। সম্প্রতি বিজ্ঞাপন দেখলাম যে 4200 পুলিশ নিয়োগের জন্য একটি পুলিশ সদস্য, কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞাপন জারি করা হয়েছে। এটা অনেক দেরি করা হয়েছে। আমরা আশা করেছিলাম আরও আগেই করা উচিত ছিল। শুধু 4000 কেন, এখানে কমপক্ষে 50,000 নতুন পুলিশ নিয়োগ করা উচিত ছিল। এবং তাহলে এই নতুন পুলিশকে প্রশিক্ষণ দিয়ে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা রয়েছে সেটার দ্রুত উন্নতি করা যেত। আমরা আশা করি যে প্রথম ধাপে হয়তো 4200 পুলিশ নিয়োগ করা হবে। পর্যায়ক্রমে আরও নতুন পুলিশ নিয়োগ করা হবে, তাদের প্রশিক্ষণ দিয়ে গণমানুষের সেবাকে পরিণত করা হবে। আমরা আশা করছি সরকারের যে দুর্বলতা, দ্রব্যমূল্য, নিত্যপণ্য মূল্য এখনও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি, বরং কিছু কিছু পণ্যের মূল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সরকার এখানেও কাজ করছে। কিন্তু আমার মনে হয় সব কিছুর চেয়ে এই জায়গাটাকে খুব জোর দিতে হবে সরকারকে, যে সাধারণ মানুষ, এদেশের মানুষ অধিকাংশই দরিদ্র গরিব। এই খেটে খাওয়া দরিদ্র গরিব মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য তাদের আয়ের যেমন পথ করে দিতে হবে, তেমনি তারা যাতে কম মূল্যে তাদের নিত্যপণ্য পায় সে ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে চাঁদাবাজি, বিভিন্ন সেক্টরে যে চাঁদাবাজি আছে সেটাও বন্ধ করতে হবে। এবং আমরা মনে করি খুব শীঘ্রই পণ্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। এবং মানুষের সামনে পূজা আসছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর একটা চেষ্টা বিগত পতিত স্বৈরাচার সরকার এবং তার প্রতিবেশী প্রভু ভারতের প্রচেষ্টা থাকতে পারে। আমরা আশা করব যে সেনাবাহিনী, পুলিশ সহ বিডিআর, র্যাব যারাই আছেন আইনশৃঙ্খলার দায়িত্বে এখন, তাদের প্রত্যেককে সরকার অত্যন্ত চমৎকারভাবে কাজে লাগাতে হবে, যাতে কোনোভাবেই
কোনো রকম অঘটন ঘটাতে না পারে, হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা যেন সুন্দরভাবে তাদের পূজাটি সম্পন্ন করতে পারে। এভাবেই সরকার এগিয়ে যাবে এবং আমরা সুখে শান্তিতে থাকব, ভালো থাকব, পরিবর্তনে করে দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাব, সাফল্যের দিকে নিয়ে যাব। এই সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা এবং সেই কাজটা করতে হবে অত্যন্ত দ্রুতগতিতে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।